নির্বাচনী প্রচার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জনৈক এক মামলাকারীর করা এই আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। বিচারপতি বিক্রম নাথ এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের কাছে দরবার করুন। এই অভিযোগ শোনার সংশ্লিষ্ট জায়গা সুপ্রিম কোর্ট নয়। জনস্বার্থ মামলা খারিজ করে মন্তব্য ডিভিশন বেঞ্চে। নির্বাচনী প্রচারে বিদ্বেষমূলক এবং ঘৃণার ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের 6 বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ ঘোষণার আর্জি করেন মামলাকারী। সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের প্রশ্ন, আপনারা কি নির্বাচন কমিশনে গিয়েছিলেন? ওখানে গিয়ে দরবার করুন। সুপ্রিম কোর্ট এই আর্জি শোনার জায়গা নয়। ধর্মের ভিত্তিতেও ভোট চাইছেন নরেন্দ্র মোদী সহ অন্য বিজেপি নেতৃত্ব। এরা প্রভাবশালী হওয়ায় কোনো প্রক্ষেপ করছে না নির্বাচন কমিশন। এই অভিযোগও তোলেন মামলাকারী। নরেন্দ্র মোদী 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন উপেক্ষা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এহেন অভিযোগও তোলেন মামলাকারী। কিন্তু কোনো অভিযোগেই কর্ণপাত করেনি সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ। আইনজ্ঞরা বলছেন, শেষ 3 দফায় ভোট প্রচারে আর কোনো নিষেধাজ্ঞা থাকলো না প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের ওপর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী 6 বছরের জন্য নির্বাচনী প্রচার থেকে ব্যান করে দেওয়ার জন্যই কিন্তু এই মামলাটি করা হয়েছিল সুপ্রিম কোর্টে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।